বাংলাদেশে এই মুহূর্তে শুধু মামলা আর মামলা, একের পর এক মামলা। কেন এত মামলা? মামলা হওয়ার মতো যদি আপনি কোনো কার্যক্রম করে থাকেন তাহলে তো মামলা হবেই, তাই না? দেখি, চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা। বিস্তারিত। চট্টগ্রাম নগরের বদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী 19 হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী ও নগরের 3 কাউন্সিলর সহ প্রায় 80 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চলে যাচ্ছি পরের শিরোনামে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, ডক্টর ইউনূস। অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ভারতের বিরুদ্ধে অভিযোগ। দেখি, কেন শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন মোদি? প্রশ্ন ওআইসির। বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভারতে অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে ভারতে থাকতে দেয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা। আফ্রিকায় ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স, শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা। বিস্তারিত। সংক্রমণ রোগ মাঙ্কি পক্স প্রাদুর্ভাব বেশ উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে আফ্রিকার বিভিন্ন অংশে। এই জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন বিশ্বের স্বাস্থ্য সংস্থা WHO। এ নিয়ে এবার বিশেষ সতর্কতা জারি করলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব সবার আগে আমি বিপ্লব 1971। বাংলাদেশের যেখানে যে অবস্থায় যে কোনো খবর, ভালো ইম্পর্টেন্ট খবরগুলো আমি সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। আমাকে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে সহযোগিতা করুন। আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি আমাকে তৈরি করার চেষ্টা করব এবং আপনাদের মনের মতো করে। ভালো থাকবো ইনশাআল্লাহ।